১৯৬০ সালে উপকূলীয় অঞ্চলের ২২টি পোল্ডারে বন্যার পানি লোকালয়ে প্রবেশ বন্ধ ও কৃষি সম্পদ রক্ষায় নেদারল্যান্ড সরকারের অর্থায়নে খুলনার বিভিন্ন স্থানে স্লুইস গেট নির্মাণ করা হয়। কিন্তু সংস্কারের অভাবে কালের আবর্তে দেবে গেছে বহু স্লুইস গেট, ভেঙে গেছে গেটের কপাট, ভরাট হয়ে গেছে পানি নিষ্কাশন খাল। এতে অকার্যকর জেলার অধিকাংশ স্লুইস গেট। এ অবস্থা অব্যাহত থাকলে স্থায়ী জলাবদ্ধতার পাশাপাশি কৃষি উৎপাদনেও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা স্থানীয়দের। দ্রুত স্লুইস গেটগুলো সংস্কার করার দাবি তাদের। স্লুইস গেটগুলো পূর্ণ সংস্কার করতে হবে, সাথে সাথে খালগুলো খনন করতে হবে এবং জোয়ারভাটা চালু করতে হবে। স্লুইস গেটগুলো দখলমুক্ত করার সাথে সাথে এর পলি অপসারণ বা এর ফিরে নতুন করে পুনরায় খনন করা দরকার। এছাড়া স্লুইস গেটগুলো নষ্ট হয়ে যাওয়ায় নানা কারণে এই অঞ্চলের মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। আমাদের এই স্লুইস গেট দিয়ে পানির সরবরাহের যে সিস্টেমটি এটি যদি প্রকৃতপক্ষে চালু করা যায় তাহলে আমাদের এই অঞ্চলের উৎপাদিত পণ্যের মাধ্যমে তাদের যে জীবন জীবিকা এটি আরো সহজতর হবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে স্লুইস গেট সংস্কার ও পুনর্নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। নদীগুলোকে কিভাবে আবার বাঁচায় রাখা যায় সেই তাদের রিকমেন্ডেশন নিয়ে আমরা একটা প্রজেক্ট করব এই এলাকায়, এবং ওই প্রজেক্ট যখন বাস্তবায়ন হবে একই সাথে আমাদের এই রেগুলেটরগুলো আমরা সংস্কার করব। দ্রুত এসব স্লুইস গেট সংস্কার বা পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।